নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, রেলওয়ে নতুন নিয়োগ 2026 নিজ নিজ জেলার লোকাল স্টেশনেই তোমাদের পোস্টিং হবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। ফর্ম ফিল আপ শুরু হয়েছে, প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। যে কোনো জেলার প্রার্থী, অবশ্যই তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, এবং তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন অবশ্যই তোমার স্টেশনের নামও তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তোমাদের আবেদন শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 21শে জানুয়ারি 2026। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না এবং কোনো আইটিআই যোগ্যতারও এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, তো চলো সম্পূর্ণ বিস্তারিত তথ্যের সাথে কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা যারা যারা রেলওয়ের প্রিপারেশন নিচ্ছ, সেই রেলওয়ে যে কোনো এক্সাম, আরআরবি এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, জেই হোক, এলপি টেকনিশিয়ান হোক বা আরপিএফ কনস্টেবল এসআই হোক, আগারওয়াল এক্সাম কার্ডের তরফ থেকে তোমাদের পরপর 3টে বই কিন্তু রিলিজ হয়েছে রেলওয়ের জন্য, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক তোমরা দেখতেই পাচ্ছ। 7100+ টিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা এক বইয়ের মধ্যে পেয়ে যাবে। 15টা সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের থাকবে। আমি যদি তোমাদের ডেমোটা দেখাই, যেমন দেখো আরআরবি গ্রুপ ডি টেকনিশিয়ানে এসছে, ঠিক আছে, এরকম কিন্তু তোমাদের সম্পূর্ণ পয়েন্ট আউট করা আছে। এদের আদার যে বইটা রয়েছে সেটা ম্যাথামেটিক্সের জন্যও তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক 1400+ টিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা পেয়ে যাবে 38টা চ্যাপ্টার ওয়াইজ। এবং পরবর্তী হচ্ছে তোমাদের এখানে রিজনিংয়ের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক 1200+ টিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাচ্ছ এবং 34টা চ্যাপ্টার ওয়াইজ। তো এই বইগুলো তোমরা ফলো করতে পারো, এর যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। ঠিক আছে, তো প্রথমে দেখিয়ে দিই যে তোমাদের এখানে ক্রাইটেরিয়া কি প্রয়োজন। দেখো, তোমরা যারা যারা আবেদন করবে তোমাদের এখানে ন্যূনতম বয়স 18 বছর হতেই হবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের 1/12/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। ন্যূনতম 18 বছর বয়স এবং আপার এজ লিমিটের ক্ষেত্রে কোনো রকম তোমাদের উল্লেখ করা নেই। অর্থাৎ তোমার বয়স যদি 18 থেকে 40 হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারো, 18 থেকে 45 হলেও তাহলেও অ্যাপ্লাই করতে পারো, বা তার ঊর্ধ্বে যদি বয়স হয়ে থাকে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এখানে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমার 10th পাস যোগ্যতা থাকতেই হবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো, তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। কি কাজ করতে হবে দেখো, এখানে আরেকটা ব্যাপার বলেছে যে শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ ইংলিশে মানে কাজ চালানোর মতো তোমার জ্ঞান থাকলেই যথেষ্ট। যেখানে তোমাদের নেম অফ দ্য স্টেশন এবং ভ্যালু অফ টিকিটস, অর্থাৎ টিকিটের ভ্যালু এবং স্টেশনের নাম পড়তে পারার মতো ইংলিশের সামান্য দক্ষতা তোমার থাকাটা দরকার। পরবর্তী হচ্ছে দ্য কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এজ প্রুফ ডকুমেন্টস, সেলফ অ্যাটেস্টেড গেজেটেড অফিসারকে দিয়ে তোমাদের এই ডকুমেন্টস তোমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, এবার তোমাদের এই এডুকেশন কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের কি করতে হবে, তোমাদের মার্কশিট মানে 10th মার্কশিটের কথা বলা হচ্ছে, 10th মার্কশিট এবং 10th যে সার্টিফিকেট, এই দুটোই কিন্তু তোমরা সঙ্গে নেবে এবং সেটাকে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করলে হবে না, তোমাদের গেজেটেড অফিসারকে দিয়ে তোমাদের এগুলোকে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে, অ্যাটেস্টেড করিয়ে তোমাদের জমা করতে হবে। এবং তোমাদের এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে নয় তোমাদের 10th অ্যাডমিট কার্ড দিলেও চলে যাবে, 10th অ্যাডমিট কার্ড, বা তোমার যদি ডিওবি সার্টিফিকেট, সেই ডিওবি সার্টিফিকেট হলে সেটাও কিন্তু তোমাদের গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। ঠিক আছে, এবং তোমাদের আরেকটা যেটা লাগছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট শুড সাবমিট এ মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মেডিকেল সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে। এবার এই মেডিকেল সার্টিফিকেট কেন চাওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে হি শি ইজ ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস, অর্থাৎ এই যে কাজটা তোমাকে করতে হবে সেই কাজের জন্য তুমি যে ফিজিক্যালিভাবে ফিট আছো, তোমার কোনো রকম এনি কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ এমন কোনো রোগ নেই যেটাতে তোমাদের এই কাজটা তুমি করতেই পারবে না, এর জন্যই তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা চাওয়া হয়েছে। ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার ফর্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের ফর্মের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে ফর্মটা এই হচ্ছে তোমাদের ফর্ম। এখানে তোমাদের প্রথমত হচ্ছে তোমার নাম, ঠিক আছে, একদম ক্যাপিটালে তোমার নামটা লিখবে। তারপরে ফাদার বা হাজবেন্ডের নেম এখানে লিখতে হবে, যারা বিবাহিত মহিলা আছো তারা হাজবেন্ডের নেম লিখবে।
তোমার ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে এবং ডেট অফ বার্থের প্রুফও তোমাদের সঙ্গে দিতে হবে, ঠিক আছে, অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তুমি মেল না ফিমেল সেটা তোমাকে মেনশন করতে হবে। এরপরে তোমার কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের 10th পাস। তোমরা অনেকেই বলবে স্যার আমার তো উচ্চ মাধ্যমিক আছে, গ্র্যাজুয়েশন আছে। দেখো, তুমি চাইলে ওগুলো অ্যাডিশনাল কোয়ালিফিকেশান হিসাবে সঙ্গে অ্যাটাচ করতে পারো তার সার্টিফিকেট, বা 10th পাস কিন্তু তোমাদের দিতেই হবে। তো সেই 10th পাসের সার্টিফিকেট, মার্কশিট দুটোই কিন্তু সঙ্গে তোমাদের অ্যাটাচ করতে হবে। এরপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা অবশ্যই তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সেটা তোমাদের দিতে হবে। সেটা তুমি কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবে বা ব্লক ডেভেলপমেন্ট বিডিও অফিস থেকেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, সেটা তোমাদের দিবে। এবং তোমার যদি কোনো যদি অভিজ্ঞতা থাকে সেটা তুমি এখানে দিতে পারো, যদি না থাকে সিম্পলি এখানে NIL লিখে দেবে। আমি জাস্ট তোমাদের একটা ডেমো দিচ্ছি যে ফর্মটা কেমন তোমাদের দেখতে হয়। এরপরে হচ্ছে যে তুমি কি অন্য কোনো স্টেশনে কি কাজ করছো অলরেডি, তো যদি কাজ করে থাকো STBA পোস্টে তাহলে অবশ্যই সেটা মেনশন করতে পারো, আর না হলে NIL লিখে দেবে। এরপরে তোমার কোনো রকম ক্রিমিনাল কোনো রেকর্ড আছে নাকি, যে কোনো ক্রিমিনাল কেস আছে নাকি, তার জন্য লোকাল পুলিশ স্টেশন থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের সঙ্গে রাখতে হবে। এছাড়া তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা এনি আদার গভর্নমেন্ট ID প্রুফ সেটাও কিন্তু সঙ্গে তোমাদের এখানে দিচ্ছ, এবং সেটা যে তুমি দিচ্ছ আধার কার্ড বা ভোটার কার্ড সেটা অবশ্যই তোমাদের এখানে লিখতে হবে যে আধার তুমি দিচ্ছ, তো আধার বলে এরকম লিখলে এবং আধারের যে নাম্বারটা সেটা এখানে লিখে দেবে। এরপরে তোমার কন্ট্যাক্ট নাম্বার এবং কতগুলো ডকুমেন্টস তুমি সঙ্গে দিচ্ছ সেই ডকুমেন্টসগুলোকে তুমি ছোটো ছোটো করে এখানে লিখে দিতে পারো 1 2 3 করে, এবং এখানে তোমাকে সই করতে হবে। এই করলে তোমাদের এই যে ফর্ম তোমাদের ফিল আপ হয়ে যাবে। পরবর্তী হচ্ছে আরেকটি জায়গায় এরকম একটি সই থাকবে এবং তোমাকে প্লেসটা মেনশন করতে হবে, কোন প্লেস থেকে তুমি বিলং করছো এবং কোন ডেটে তুমি ফর্মটা জমা করছো, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে যারা এই ভিডিওটা দেখছো, কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম এবং তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন সেই স্টেশনের নামও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, ওকে। আচ্ছা, তোমাদের ফর্ম কোথায় জমা করবে? তো দেখো, তোমাদের ফর্ম জমা করার জন্য এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের 21শে জানুয়ারির মধ্যে তোমাদের ফর্মটা জমা করতে হবে। 22শে ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। ফর্ম জমা দেওয়ার যে ঠিকানা সেটা হলো এটা। এবং তোমরা ফর্মটা কোথায় পাবে? দেখো, এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস টার্ম অ্যান্ড কন্ডিশন, যে ফর্মটা তোমরা পাবে অ্যাভেলেবেল ফ্রম দ্য অফিস সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, কমার্শিয়াল ব্রাঞ্চ, ফার্স্ট ফ্লোর, নিউ DRM বিল্ডিং, ইস্টার্ন রেলওয়ে, হাওড়া, পিনকোড নাম্বার এত। এই ঠিকানায় তোমরা এই ফর্মটা পেয়ে যাবে। অর্থাৎ এই ফর্মের PDF কিন্তু তোমাদের আমি ডেসক্রিপশানে দিতে পারবো না, আমি জাস্ট তোমাদের ওটা ডেমো দেখালাম যে কীভাবে তোমাদের কেমন ফর্ম, মানে ফর্মের যে ফর্ম্যাটটা কেমন দেখতে হয় আমি সেটা তোমাদের দেখালাম। বাট তোমরা যে অরিজিনাল যে ফর্মটা সেটা কিন্তু এই অফিসের যে ঠিকানা এখান থেকেই তোমরা পাবে, ঠিক আছে। এটা কিন্তু একদম পরিষ্কারভাবে এখানে মেনশন করা আছে এবং 21শে জানুয়ারির মধ্যেই তোমাদের এই ফর্মটা জমা করতে হবে। এবং বাদবাকি যদি কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন যদি ফলো করতে হয় এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে সেটা চেক আউট করে নিতে পারো, ইস্টার্ন রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in, ঠিক আছে। এবং তোমাকে সাবমিট করতে হবে। দেখো, এখানে বলছে যে ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন, যে ফরম্যাট যেটা তোমাদের বললাম যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করে যা যা ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোকে গেজেটেড অফিসারকে দিয়ে তোমাদের স্ট্যাম্প মারিয়ে নিয়ে তারপরে তোমাদের কী করতে হবে, এখানে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর টিকিট সেলিং এজেন্ট, অর্থাৎ যে পোস্টের জন্য আবেদন করছো TSA পোস্ট, সেই TSA পোস্টের নামটা অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে লিখতে হবে এবং তোমাদের যে স্টেশনে তুমি অ্যাপ্লাই করছো সেই স্টেশনের নামটা এখানে থাকবে, অবশ্যই তোমাদের খামের ওপর থাকবে। এবং এখানে দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, কমার্শিয়াল ব্রাঞ্চ, ফার্স্ট ফ্লোর, নিউ DRM বিল্ডিং, ইস্টার্ন রেলওয়ে, হাওড়া, পিনকোড নাম্বার এত, এই ঠিকানায় তোমাদের জমা করতে হবে। দ্য অ্যাপ্লিকেশন শুড বি ড্রপড ইন বক্স কেপ্ট ইন দিস পারপস ইন দ্য অফিস অফ সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, হাওড়া, এই ঠিকানায় তোমাদের জমা করতে হবে। অর্থাৎ ড্রপ বক্সে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। এখানে দেখো বাই পোস্টে কিন্তু সম্ভবত এখানে পাঠানো যাবে না, ঠিক আছে। তো যাই হোক, একটা দিন জাস্ট কিছু সময়ের জন্য গিয়ে জমা দিয়ে আসাটাই কিন্তু বেটার হয়, ঠিক আছে।
তো এগুলোই কিন্তু এখানে মেনশন করা আছে। তো যারা যারা এখানে ইচ্ছুক আছো তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। তোমরা অবশ্যই তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন আছে, ঠিক আছে, তোমাদের যে কাছের স্টেশন আছে রেলওয়ে স্টেশন, সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের বেতন বলতে গেলে এখানে তোমাদের কমিশন ভিত্তিতে ব্যাপারটা থাকবে, অর্থাৎ যে পরিমাণে তোমাদের টিকিট সেল হবে তার ওপর কিছু টার্নওভার তোমাদের কমিশন থাকবে, সেই কমিশনের মাত্রাগুলো এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো কালীনগর এবং ভান্ডারটি কুড়ি এই স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্টে প্রত্যেকে তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম প্রত্যেকে জানাবে, কারণ পরবর্তী স্টেশনে কিন্তু তোমাদেরও বিজ্ঞপ্তি জারি হবে। একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেশনের বিজ্ঞপ্তি জারি হচ্ছে। তো এখানে দেখো পরবর্তী কি কি বলা হয়েছে, কোন কোন লোকেশন এবং কোন জেলার, দেখতেই পাচ্ছ এখানে নদিয়া জেলার কালীনগর এবং পূর্ব বর্ধমানের এই হচ্ছে ভান্ডারটি কুড়ি এই স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এবং কোন স্টেশনে কোন লোকেশন পর্যন্ত কাজ হবে, মানে তাদের নিয়োগ করা হবে, সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে এবং হাওড়া ডিভিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, ঠিক আছে। এবং এখানে তোমাদের যে কন্ট্যাক্ট পিরিয়ড সেটা তোমাদের একটা 5 বছরের একটা কন্ট্যাক্ট পিরিয়ড থাকবে। তো দেখো তোমাদের এই যে নিয়োগ, এই নিয়োগের ক্ষেত্রে বলে রাখি এখানে তোমাদের একটা 5 বছরের একটা কন্ট্যাক্ট পিরিয়ড থাকছে এবং পরবর্তী সময়ে সেটা কিন্তু তোমাদের এক্সটেন্ড হবে নাকি সেটা কিন্তু এখানে কনফার্মভাবে কিছু ক্লিয়ার করা নেই। তবে তোমাদের যদি পারফরমেন্স ভালো হয় তাহলে সেটা কিন্তু তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে, তারা এক্সটেন্ড করতে পারে, ঠিক আছে। তবে সম্পূর্ণ সেটা তাদের উপর ডিপেন্ড করছে। তো এখানে মেনলি এই যে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু মানে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে না, যে জেলা স্পেসিফিক বেরিয়েছে সেই জেলা থেকেই আবেদন করতে পারবে। তবে তোমরা অবশ্যই প্রত্যেকে তোমাদের যে নিয়ারেস্ট স্টেশনের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে এবং তোমার জেলার নামটাও কিন্তু প্রত্যেকে জানাবে, যাতে তোমাদের যখন এরকমই আপডেট আসবে সেই আপডেটটা যাতে পৌঁছে দিতে পারি, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।